আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মূলত বান্দাদেরকে তৈরি করেছে, সৃষ্টি করেছে একমাত্র ইবাদত করার, আর দ্বিতীয় নম্বর জবাব হলো পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কথাই বললেন যে আমি পরীক্ষা করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পড়েন আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকের বান্দারা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ভিতরে জানিয়ে দিলেন, এই আমার বিশ্বাসী বান্দারা, পৃথিবীর বুকে যারা ঈমানদার হতে চাইবে, যারা আল্লাহ প্রেমিক হতে চাইবে, যারা নবী প্রেমিক হতে চাইবে, ওই আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওয়ালাদেরকে আমি পৃথিবীর জমিনে 5টা পরীক্ষা করব। কয়টা পরীক্ষা? 5টা পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। এই 5 পরীক্ষার ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথমে দুনিয়ার বুকের মানুষদেরকে, যারা আল্লাহ প্রেমিক হতে চাইবে, নবী প্রেমিক হতে চাইবে, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইবে, আল্লাহর দ্বীনকে মেনে নিতে চাইবে, ধর্মকে মেনে নিতে চাইবে, তাদের সর্বপ্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে আল খাউফ, মানে ভয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বান্দাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবে। কেমন ভয় দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের বান্দাদেরকে বলে দিলেন, এ বান্দারা, আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছি যে আমি পৃথিবীতে বান্দাদেরকে ভয় দেয়া পরীক্ষা করব। ভয় কেমনে দেখাবে? আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষকে মূলত ভয় দেখাবে অন্তরের ভিতরে। বান্দাদের আল্লাহর ভয় থাকতে হবে। কেমন ভয় থাকবে? ও পৃথিবীর বুকের বান্দারা, আমার আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষদেরকে তৈরি করার পরে কোরআন দিলাম, হাদিস দিলাম, নবী দিলাম। এই নবীরা দুনিয়ার বুকে আল্লাহর পরিচয় তাদেরকে দিয়েছে। আর যারা পৃথিবীর বুকে আমার আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মেনে নিয়ে পৃথিবীর বুকে চলেছে, মূলত তাদের ভয় থাকবে আল্লাহ, আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে থাকবে, যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে। কেমন ভয় হবে? পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর বুকের বান্দারা, পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে সুদ খেতে নিষেধ করেছি, ঘুষ খেতে নিষেধ করেছি, আমি আল্লাহ তাআলা মিথ্যা বলতে নিষেধ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তোমাদেরকে চুরি চামারি ডাকাতি করতে নিষেধ করেছি, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মা বাবার সঙ্গে বেয়াদবি করতে নিষেধ করেছি, মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করতে নিষেধ করেছি। যেসব বান্দারা মূলত আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে মেনে দুনিয়াতে চলে, যারা সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা বলে না, চুরি চামারি করে না, ডাকাতি করে না, পরের জমির আল কেটে নিজের জমিটা বাড়িয়ে নেয় না, তারা মূলত আল্লাহ তাআলাকে ভয় করে। ঠিক না ভুল বলেন? মূলত তারা আল্লাহ তাআলাকে ভয় করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর বুকের বান্দারা, যারা আমি আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজকে মেনে চলে, রমজান মাসের রোজাগুলোকে মেনে চলে, ওই বান্দারা মূলত আমি আল্লাহ তাআলাকে ভয় করে পৃথিবীতে চলে। আর যারা আল্লাহ তাআলার হুকুমকে মানে না, রমজান মাসের রোজা রাখে না, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন আদায় করে না, সুদের সঙ্গে যারা হাত মিলিয়েছে, বন্ধন ব্যাংকের মালিকদের সঙ্গে যারা হাত মিলিয়েছে, যারা বন্ধন ব্যাংকের টাকা নিয়ে বাড়িতে ভরেছে, যারা দুনিয়ার বুকে শুধু ঘুষ ইত্যাদি থেকে দূরে থাকে নাই, তারা আল্লাহ তাআলাকে ভয় করে নাই। এখানে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ও মুসলমান নবীর উম্মতের দলেরা, আপনারা বলেন এক বাক্যে, আপনারা কি আল্লাহ তাআলাকে ভয় করেন নাকি? ভয় করেন? আল্লাহ তাআলাকে ভয় করেন? আল্লাহ তাআলাকে যদি ভয় করে থাকেন,
তাহলে আল্লাহ তাআলার হুকুমগুলোকে মেনে নিতে হবে। আমার আল্লাহ তাআলার হুকুমগুলোকে মেনে মেনে যারা দুনিয়াতে চলে তারাই তো আল্লাহ তাআলাকে ভয় করে। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে ভয় দেওয়া পরীক্ষা করব। মূলত এই ভয় থাকতে হবে। রাতের অন্ধকারে আপনি একাকী বাড়ি যাচ্ছেন, বাড়ি যেতে যেতে আপনি দেখতে পেলেন মাঠের মধ্যে একটা কারোর মোটর সাইকেল চাবি লাগানো পড়ে আছে। আপনি মনে মনে ভাবলেন এই মোটর সাইকেলটার মালিক এখানে নাই, আমি যদি রাত্রে বেলাতে এই মোটর সাইকেলটাকে নিয়ে বাড়ি চলে যাই, সকাল বেলাতে কোনো গ্যারেজে গিয়ে বিক্রি করে দেব। আপনি যদি এই নিয়াতে চলে আসেন, আপনি আল্লাহ তাআলাকে ভয় করলেন না। আর ওই সময় যদি আপনি ওই মোটর সাইকেলটা মোটর বাইকটা দেখার পরে চাবি লাগানো আছে দেখার পরে যদি আপনি ওই জায়গাতে মোটর সাইকেলটাকে হেফাজত করার জন্য দাঁড়িয়ে যান, যেখানে কোনো মানুষ নাই, এই জায়গাতে যদি কোনো মানুষ আসে হয়তো মোটর সাইকেলটাকে চুরি করে নিয়ে যেতে পারে, যার মাল তাকে ফিরিয়ে দেব, হয়তো সে মনের ভুলে রেখে চলে গিয়েছে। এই নিয়াতে যদি আপনি ওই রাতের বেলাতে ওই মোটর সাইকেলটাকে পাহারা দিয়ে যদি আপনি যার মাল তার কাছে ফিরিয়ে দিতে পারেন, আমার আল্লাহ তাআলাকে ভয় করে চলা হলো। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকের বান্দারা, আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যে কোরআনের আয়াত দিয়েছে, উলামা ইকরামগণ আরো একটা তাফসীর করেছে। আপনি এই এলাকার ভিতরে সবচাইতে ধনী মানুষ, আপনি সাদা সিধা মানুষ কিন্তু ধনী মানুষ, আল্লাহ তাআলার হুকুমগুলোকে আপনি মেনে মেনে চলেন, আল্লাহ তাআলার হুকুম মতো আপনি চলতে চলতে এক সময়তে রাতের অন্ধকারে আপনার মোবাইল ফোনের রিংটোনটা বেজে উঠলো। ওই রিংটোনটা বেজে ওঠার পরে আপনি রাতের অন্ধকারে 1টা 2টা বাজে, ওই সময়তে আপনি ফোনটা রিসিভ করলেন। ফোনটা রিসিভ করার পরে আপনাকে বলল, ও আল্লাহর বান্দা, আমি জানি আপনি যে এলাকায় থাকেন, আপনার বাড়ি আছে কোথায় আমি তাও জানি, আপনার এলাকার ভিতরে আপনি সবচাইতে ধনী মানুষ। আপনাকে আমি 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার ভিতরে যদি আপনি আমাকে 10 লাখ টাকা যদি আপনি না পাঠিয়ে দেন, তাহলে আপনার এই 24 ঘন্টার পরের সময়টা আপনার জন্য শেষ সময় হয়ে যাবে। আপনি তাকে চিনেন না, আপনার মোবাইল ফোনের নাম্বারও আপনি তাকে জানেন না কে ফোন করেছিল, কিন্তু ওই দিক থেকে যে বান্দা ফোন করেছে ওই বান্দা কিন্তু আপনাকে বলে দিল যে আপনার সব খবর, আপনার বাবার নাম, আপনার ভাইয়ের নাম, আপনার বাড়ির ঠিকানা, আপনার ছেলে মেয়ের সব ঠিকানা সেই বান্দা বলে দিল। এরপরে আপনাকে ধমকি দিয়েছে 10 লাখ টাকা 24 ঘন্টার ভিতরে দিতে হবে। এই কথাটা শোনার পরে আপনার অন্তরে ভয় আসবে কি আসবে না একবার বলেন? কি আসবে কি আসবে না? ভয় যদি চলে আসে, আপনি ওই সময় আপনার কান থেকে ফোনটা নামিয়ে আপনি কোন জায়গায় যাবেন, এইখানে তো আপনার পরিচয় আসবে আপনি ইমানদার নাকি বেঈমান। আপনি যদি ওই সময়তে ফোনটা রেখে দিয়ে যদি জায়নামাজ বিছাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলেন, ও দয়ার মালিক, পৃথিবীর জমিনে আপনি ছাড়া হয়তো ওই বান্দার খবর কেউ জানে না, ও আল্লাহ আমি জানি না কিন্তু তুমি তো জানো কোন আল্লাহর বান্দা ফোন করেছিল, ও আল্লাহ ধমকি দিয়েছে, ও আল্লাহ যদি এর ভিতরে কোনো খারাপই থাকে আল্লাহ তুমি এই থেকে আমাকে বাঁচিয়ে নাও। ও আল্লাহ, পৃথিবীর জমিনে আমি আপনার কাছে সাহায্য চাইলাম, আমি কোনো প্রধানমন্ত্রী এমপি এমএলএ এর কাছে সাহায্য চাই নাই, আমি কোনো সিডিএসএসপি এর কাছে সাহায্য চাই নাই, আমাদের গ্রামের মেম্বারের কাছেও আমি সাহায্য চাই নাই। ও আল্লাহ, দুনিয়ার বুকে রাজাদের রাজা যে বান্দা যে আল্লাহ, ওই আল্লাহ তাআলার কাছে আমি সাহায্যের হাত পেতেছি।
করেছি, ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এটাই হলো ঈমানদারের পরিচয়, আল্লাহ তাআলাকে ভয় করার পরিচয়। আর যে বান্দা এই খবর শোনার পরে মাথা ঠিক থাকে না, আমি কোথায় যাব, গ্রামের মেম্বারের কাছে যাব, নাকি আমাদের এমপি এমএলএ মন্ত্রী সভাপতির কাছে যাব, নাকি থানার ওসি ডিসিএসপির কাছে যাব, এই মাথা ঠিক থাকে না যাদের, তারা মূলত আল্লাহর পরিচয় এখনো পায় নাই, আল্লাহ তাআলাকে ভয় করতে পারে নাই। আমার আল্লাহ ভয় দেয়া পরীক্ষা করে। যে বান্দা ভয়ের প্রথমে, পরীক্ষার প্রথমে আল্লাহ তাআলার কাছে হাত পেতেছে, ওই বান্দা মূলত আল্লাহ তাআলাকে ভয় করেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকের বান্দা, আল্লাহ তাআলা বলে 1 নম্বর হলো ভয় দেয়া পরীক্ষা। 2 নম্বর, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ক্ষুধা দেয়া পরীক্ষা করে। ওয়াল জু মানে ক্ষুধা, এই ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। পৃথিবীর বুকে আমার আল্লাহ তাআলা বলে অনেক বান্দা আছে দেখবেন দিনদার পরহেজগার মুত্তাকি, কিন্তু তাদের বাড়িতে সেরকম খাবার মতো খাবার থাকে না। তাদের একটা দিন যদি না খাটে, তাদের গার্জিয়ান যে পিতা, সেই পিতা যদি একদিন পরিশ্রম না করে, পারিশ্রমিক পায় না, আর তার সন্তানদের পেটে খাবার যায় না। এই রকম কিছু ঈমানদার মুত্তাকি পরহেজগার পৃথিবীতে আছে না নাই বলেন? এই সব মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষুধা দেয়া পরীক্ষা করে। কেমন করে ক্ষুধা দেয়া পরীক্ষা করে আপনারা হয়তো জানবেন। পৃথিবীর বুকে আব্দুল্লাহ বিন মুবারক নামে একজন আলেম ছিলেন, ধনী আলেম। ওই আব্দুল্লাহ বিন মুবারকের ঘটনার ভিতরে পেয়েছি, আব্দুল্লাহ বিন মুবারক তিনি এই ঘটনা বর্ণনা করেছেন। ওই এলাকার ভিতরে একটা গরিব মানুষ ছিল, খুবই গরিব, কিন্তু ঈমানদার মুত্তাকি পরহেজগার, আল্লাহ তাআলার হুকুম মতো চলতো। আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে এরকম কোনো কাজ করত না। ওই গরিব মানুষটার একটা সন্তান ছিল, যার ছোট্ট সন্তান, বয়স খুবই কম। আব্দুল্লাহ ইবনে মুবারক, এই আব্দুল্লাহ ইবনে মুবারকেরও একটা ছোট্ট সন্তান ছিল, তারও খুবই বয়স কম। এই আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান আর ওই গরিব মানুষটার সন্তান দুইজনে বন্ধু হয়ে গেল। দুইজন বন্ধু হওয়ার পর খেলতে 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 একদিন ওই গরিব মানুষটার বাড়িতে আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান চলে গেল। যাওয়ার পরে দেখে আব্দুল্লাহ বিন মুবারকের সন্তানটা এই গরিব মানুষটার বাড়িতে গোশত রান্না করেছে। গোশত রান্না করার কারণে ছোট মানুষ, ছোট ছেলে বুঝলো না, কিছু জানলো না, হঠাৎ করে চেয়ে বসলো, ও চাচা যান, আপনাদের বাড়িতে মনে হয় গোশত রান্না করেছেন, আপনাদের গোশত রান্না একটু আমাকে দেন, আমি খাবো। ওই আব্দুল্লাহ বিন মুবারকের সন্তানটাকে ওই গরিব মানুষটা প্রথমে দিল না, দ্বিতীয়বার চাইলো, দিল না, তৃতীয়বার যখন চেয়েছে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। এবার আপনারা বলুন, ছোট একজন বাচ্চা, হয়তো তার বয়স খুব হলে 4 থেকে 5 বছর হবে, এই ছোট বাচ্চাটাকে যদি কেউ ধমক দেয়, তাহলে সে কান্না করতে করতে বাড়ি যাবে, নাকি হাসতে হাসতে ওখানে খেলা করবে? বলেন কি করবে? কান্না করতে করতে বাড়ি যাবে কি যাবে না? কান্না করতে করতে বাড়ি চলে গেল। আব্দুল্লাহ বিন মুবারক ওই সময় বাড়ি থেকে সফরে বাহির হচ্ছিল, হঠাৎ দেখলো যে সন্তানটা কান্না করতে করতে বাড়ির পথে ঢুকছে। আব্দুল্লাহ বিন মুবারক বলছে, আমার কলিজার টুকরা সন্তান, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আব্দুল্লাহ বিন মুবারককে তার কলিজার টুকরা সন্তান বলে, আব্বা জান, পাশের বাড়িতে গিয়েছিলাম, তারা গোশত রান্না করেছে, আমি চেয়েছি, আমি খাবার জন্য চাইলাম, কিন্তু তারা দিল না। আব্দুল্লাহ বিন মুবারক
মুবারক তিনি একজন বড় আলেম, তিনি সন্তানের হক বুঝে, কিন্তু সন্তানের কান্নাটাকে থামানোর জন্য ওই পাশের বাড়িতে গরিব মানুষটার বাড়িতে গেলেন। আব্দুল্লাহ বিন মুবারক সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলেন। সালাম দেওয়ার পরে বাড়িতে প্রবেশ করে আব্দুল্লাহ বিন মুবারক বলে, ও ভাই, আমার এই ছোট্ট সন্তানটা আপনাদের বাড়িতে এসেছিল, আপনাদের সঙ্গে গোশত চেয়েছে, আপনারা মনে হয় গোশত রান্না করেছেন। আপনার সন্তানের সঙ্গে আমার সন্তান খেলা করে আমি দেখেছি, হয়তো আপনার সন্তানের সঙ্গে খেলতে খেলতে এসেছে, আপনাদের সঙ্গে গোশত চেয়েছে, কেন দেন না একটু বলেন। আব্দুল্লাহ বিন মুবারক যখন এই কথা জিজ্ঞেস করলো, এই কথা জিজ্ঞেস করাতে আব্দুল্লাহ বিন মুবারককে ওই গরিব মানুষটা বলে, হুজুর, আজকে 3 দিন বেশি হয়ে গেল, আজকে আমার বাড়িতে কোনো খাবার নাই, আর 3 দিন আগেও কোনো খাবার ছিল না। আমি একজন আল্লাহ প্রেমিক বান্দা, আমি চাই পৃথিবীর বুকে আল্লাহ তাআলাকে কখনো নারাজ করব না, আমার আল্লাহ তাআলা আমার আমলে যেন কোনোদিন বেজার না হয়। এই কারণে আমি কোনোদিন মানুষের কাছে হাত পাতি নাই, কোনোদিন কোনো সুদের টাকার কাছে হাত পাতি নাই, কোনোদিন কোনো হারাম কাজে আমি লিপ্ত হই নাই। এই কারণে আমি প্রত্যেক দিন বাজারে যাই সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য। প্রত্যেক দিন আমি বাজারে যাই কাজ খোঁজার জন্য, হালাল ইনকাম করব, পরিশ্রম করব, এটা ইনকাম নিয়ে এসে আমি বাড়িতে আমার সন্তানদেরকে, স্ত্রীকে খাওয়াবো। কিন্তু 3 দিন থেকে বাজারে যাই, কোনো কাজ না পাওয়ার কারণে আমি বাড়ি ফিরে আসি। শেষের দিন, 4 দিনের দিন আমি যখন বাজারে গেলাম, আমি বাজারে যাওয়ার পরে বাজারের অনেক দোকানে আমি কাজ খুঁজতেছিলাম, কিন্তু কাজ না পাওয়ার কারণে আমি মায়ুস হয়ে মনটা খারাপ করে বাড়ি ফিরে আসছিলাম। এমন সময়তে আস্তে আস্তে ফাঁকা মাঠের ভিতরে একটা মরা গরু পড়েছিল। ওই মরা গরুটার দিকে আমার নজর চলে গেল। মরা গরুর দিকে নজর যাওয়ার পরে আমি ডানে তাকালাম, বামে তাকালাম, সামনের দিকে তাকালাম, পিছনের দিকে তাকালাম। আমি দেখার পরে দেখলাম কেউ নাই, শুধু আমার আল্লাহ আর আমি আছি, আর কেউ নাই। এমন সময়তে আমার ব্যাগের ভিতরে একটা ছুরি ছিল, ওই ছুরি দিয়ে ওই গরুর চামড়া কেটে আমি কিছু মরা গরুর গোশত এনেছি। কেননা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে জানিয়েছে যে জান বাঁচানোর জন্য যদি একটু হারাম খাবারও খাওয়া যায় এতে কোনো দোষ নাই। এই কারণে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে মরা গরুর গোশত এনে বাড়িতে রান্না করতেছিলাম। এমন সময় আপনার সন্তান এসে আমাদের না খাওয়ার আগে এসে চেয়ে বসেছে। ও হুজুর, আমি জানি এই সন্তানটা আপনার সন্তানের জন্য এই মরা গরুর গোশত খাওয়া জায়েজ নয়, আর আমাদের জন্য হালকাও হলে জায়েজ আছে। এই কারণে আপনার সন্তানকে আমি গোশত দিইনি হুজুর। এতে যদি আমি কোনো ভুল করে থাকি, এই না দেওয়াতে যদি আমার অপরাধ হয়ে থাকে, ও হুজুর, আপনি আমার ভুলকে ক্ষমা করে দেবেন, না হয় আপনি শাস্তি দিলে আমি শাস্তি নিতে রাজি আছি। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ বিন মুবারকের নয়নটা যেন ছলছল হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারক কান্না করে দিলেন আর বললেন, ভাই, আমার এলাকাতে আপনি থাকেন, আপনার বাড়ির খবর আমি নিতে পারি নাই। আপনি আমার পাশের বাড়িতে আছেন, অথচ আপনার খবর আমি নিতে পারি নাই। ও ভাই, আমি যে সফরে বাইর হচ্ছিলাম, আমি আল্লাহর ঘর কাবা জিয়ারত করার জন্য যাইতেছিলাম। আমার যেটা ফরজ হজ, আল্লাহ তাআলা আমার উপরে যেটা ফরজ করেছিল, আল্লাহর কাবা ঘরকে জিয়ারত করা আমার একবার হয়ে গিয়েছে, ফরজ হজ আমি করে ফেলেছি। আবারও আল্লাহর কাবা ঘরকে দেখার জন্য মনটা মানতে ছিল না। এই কারণে আমি উমরা হজের জন্য বাইর হয়েছিলাম। ও ভাই,
আমি আর উমরা করতে যাব না, আমি আর হজের রাস্তায় যাব না। আমার যে হজের টাকাগুলো আমি আপনাকে দিয়ে দিলাম, এই টাকা দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করেন, আর এই হারাম খাবারটা আপনি ফেলে দেন। মরা গরুর গোশতটা আব্দুল্লাহ বিন মুবারক ফেলে দিলেন, আর তার হাতে হজের টাকাগুলো দিয়ে বললেন, ও ভাই, এই টাকাগুলো আমি তোমাকে দিলাম, তুমি যদি ভবিষ্যতে পারো ব্যবসা করে আমার এই টাকাটা তুমি ফিরিয়ে দিও, না হয় তোমাকে ফিরিয়ে দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকের মানুষ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর হুকুমগুলোকে মেনে মেনে চললে আমার আল্লাহ পৃথিবীর বুকে কার দ্বারায় কখন সাহায্য পাঠাবে আমাদের কারোর জানা নাই। এই কারণে পৃথিবীর বুকে যদি একটু কষ্ট হয়, আমার আল্লাহ তাআলা রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলা যাবে না। চলা যাবে? বলেন দিদি, আল্লাহ তাআলা রাস্তা ছাড়া আর কোন রাস্তায় চলা যাবে না। কেননা এক নম্বর কামিয়াবি আছে, সফলতা আছে আল্লাহ তাআলার দেখানো পথে। আল্লাহ তাআলার কাছে আমরা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই, আমরা অনেকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তায় প্রচলিত করো, আল্লাহ হিদায়াতের রাস্তায় প্রচলিত করো। আমরা আল্লাহ তাআলার কাছে চাই, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরে আমরা পৃথিবীর বুকে ওইগুলোকে মেনে চলতে পারি না। আমার আল্লাহ তাআলার কাছে যেগুলো চাই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই কথাগুলো সেই কাজগুলোকে মেনে চলার তৌফিক দান করুক। বলেন আমিন।